নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্যে। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা সবাই অবশ্যই জানেন, বাংলার ভাগ্য আকাশের দুর্যোগের ঘনঘটা আজ কেটে গেছে। আর কয়েক ঘন্টা বাদেই পশ্চিমবঙ্গের যে নূতন সূর্য উদিত হয়েছে, সেই সূর্য সবাইকে আলো ছড়িয়ে দেবে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে যে রাম রাজত্ব সৃষ্টি হলো, সেই রাম রাজ্যের যে পরিচালনা করবেন সেই মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণ পরেই শপথ নিতে চলেছেন। আমরা বিগত 15 বছর এই বাংলার ভাগ্য আকাশে এক কালো ছায়া, এক ডাইনি, এক রাক্ষসী গ্রাস করে রেখেছিল। পশ্চিমবঙ্গের হাজারো যুবকের স্বপ্ন ধ্বংস হয়ে গেছে, হাজারো শিক্ষিত বেকার পায়নি তারা কোনো যোগ্য কাজ। যে সমস্ত অযোগ্য মানুষ, অযোগ্য তারা টাকা পয়সা দিয়ে এই তৃণমূল নামক চোরের দলটির কাছ থেকে চাকরি কিনেছিল। আপনারা জানেন, এদেশের কোর্টের রায়ের মাধ্যমে ধারাবাহিক প্রক্রিয়ায় কয়েক হাজার আমাদের এই বেকার শিক্ষিত যুবক ভাই বোনদের চাকরি চলে গেছে। দায়টা কার? দায় নেবে কে? বাংলার ডাইনি, বাংলার শিল্প খাকি রাক্ষসী সিঙ্গুরের শিল্প খেয়েছে। আপনারা জানেন, এই সিঙ্গুরে যদি শিল্প কলকারখানাটা হতো, তাহলে পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ মানুষ এখানে অন্তত কাজ পেত। পাশে গড়ে উঠত ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের কলকারখানা। এই শিল্প খাকি ডাইনি আজকে পশ্চিমবঙ্গকে এক কালো অধ্যায়ের দিকে ঠেলে দিয়েছে। কয়েক হাজার কোটি টাকা আজকে ঋণের দায়ে এই পশ্চিমবঙ্গের মানুষকে ডুবিয়ে দিয়েছে। আপনারা জানেন, প্রচুর চোর, কেউ বালি চোর, ইট চোর, কয়লা চোর, আপনারা দেখেছেন, ধারাবাহিকভাবে দেখেছেন। চাকরি চোর, চাল চোর, গম চোর, রেশন চোর, সব এই 15 বছরে দেখেছেন। 15 বছরে আপনারা জানি আমরা যে বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, বিভিন্ন রাজনৈতিক মানুষ দিয়ে একটি রাজনৈতিক দল গড়া যায়, এটা আপনারা জানেন। কিন্তু চোর, ছেঁচড়, ডাকাত, শয়তান, বদমাইশ দিয়ে, মাতাল, এ সমস্ত দিয়ে যে একটা দল তৈরি করা যায়, তাই এই ডাইনি পিশাচির দল না দেখলে আপনারা বুঝতে পারতেন না। জীবনের অনেকটা সময়, অনেকটা পথ হেঁটেছি, ছুটেছি, রাজনীতি আমরাও করেছি, কিন্তু এতটা নোংরা, নিম্ন কুরুচি সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আমার জীবনে আমি দেখিনি। আপনারা দেখেছেন কি দেখেননি, আপনারাই ভালো জানেন। পশ্চিমবঙ্গের নির্বাচনে হারলো, এই চোরের দলটা হারলো। শুধু হারলো নয়, বিশ্রীভাবে হারলো, একেবারে গোহারা হারলো। তারপরেও বলে আমি তো হারিনি, আমি কেন পথ ছাড়বো,
আমি কেন চেয়ার ছাড়ব? আমার মনে হয় কেন যে এই বাবা আম্বেদকর দুটো চারটে লাইন লিখে যায়নি যে চেয়ার যদি না ছাড়তে যায়, মুখ্যমন্ত্রিত্ব যদি না ছাড়তে চায়, সেই ব্যক্তিকে একেবারে গাছে ঝুলিয়ে দিয়ে ইচ্ছামতো পাথর ছুটতে হবে। এটা যদি একটু লিখে যেত তাহলে বাংলার মানুষ অন্তত শান্তি পেত, স্বস্তি পেত। যাই হোক বন্ধুরা, আপনারা এই পিশাচিনী ডাইনির কথা শুনে এতদিন আপনারা সিএতে আবেদন করেননি। আপনারা আজকে একটি মহান সরকার, রাম রাজ্য তৈরি করা সরকার, সেই সরকারের সময় আপনারা একটা ভোট দিতে পারলেন না। কেন পারলেন না? এসআইআরে আপনাদের নাম কাটা গেল। কাটা যাওয়ার আগে আমরা যখন বারবার বলেছিলাম আপনারা সিএতে আবেদন করুন, তাহলে আপনাদের এসআইআরের মাধ্যমে নাম কাটা যাবে, ভোট দিতে পারবেন না, তখন আপনারা কিন্তু ওই ডাইনি বুড়ির কথা শুনে আপনারা কিন্তু সিএতে আবেদন করেননি, যে কারণে আপনারা সার্টিফিকেট পাননি, নাগরিকত্ব পাননি। আজকে আমি ভালোভাবে বলছি, সুন্দরভাবে হাত জোড় করে বলছি, আপনারা যে সমস্ত মানুষ যে সমস্ত রাজনৈতিক দল করে থাকুন না কেন, আপনি তৃণমূল করেন, সিপিএম করেন, কংগ্রেস করেন, এসইউসিআই করেন, বিজেপি করেন, যা খুশি আপনি করেন, আপনার রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, আছে, আপনি আপনার মতো দল করুন। কিন্তু আপনি যদি উদ্বাস্তু হয়ে থাকেন, আপনি যদি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষের কেউ একজন যদি হয়ে থাকেন, আপনি অবশ্যই সিএতে আবেদন করুন। তার কারণ এখানে আবেদন না করলে আপনি কোনোভাবে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না। এটাই হচ্ছে আমার বক্তব্য। আমি প্রতিনিয়ত প্রত্যেক দিন শুধু এই একটা টপিক নিয়ে আসি, সিএএ সিএএ সিএএ। আপনারা ভাবেন যে আমি মনে হয় ইউটিউবে টাকা ইনকাম করার জন্য সিএএ সিএএ করি, তা নয়। কিন্তু করি শুধু একটাই কারণে, প্রত্যেক দিন যদি আমি সিএএ এর বিষয়ে আলোচনা করে ছাড়ি, তাহলে আপনারা যারা ইউটিউবটা ঘাটেন, সোশ্যাল মিডিয়ায় থাকেন, প্রত্যেক দিন কোনো না কোনো দিন আমার এই ভিডিও আপনাদের সামনে পড়বে। 1 মিনিট 2 মিনিট আপনারা যদি আমার ভিডিওটা খেয়াল করেন, লক্ষ্য করেন, তাহলে কিন্তু আপনারা আমার কথা শুনে সিএতে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে কয়েক হাজার মানুষ আমার কথা শুনে সিএতে আবেদন করেছিল, তারা সার্টিফিকেটও পেয়ে গেছে। তাই আমি আপনাদের বলবো, সিএএ করতে গেলে এমন কোনো কিছু কঠিন কিছু লাগে না। আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9804682324। সিএএ করতে গেলে আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন, তার একটা প্রমাণপত্র লাগবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। এর যে কোনো একটা কাগজ যদি আপনি জোগাড় করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সিএএতে আবেদন করতে পারবেন। আর যদি 2014 সালের 31শে ডিসেম্বরের পরে আসেন, তাহলে আমাকে ফোন করবেন, আপনাদের ফাইল করে রাখবো। তারও একটা পদ্ধতি আছে। এখানে আপনি সিএ করতে গেলে আরও কয়েকটা কাগজ লাগে, যেটা একটি হিন্দু সার্টিফিকেট কোনো মন্দির থেকে আনতে হবে, 3টে কোর্ট নোটারি। যদি আপনার নামের বানান, যদি আপনার মিডিল নেম, যদি আপনার টাইটেলে ভুল থাকে, একটি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোর্ট অ্যাফিডেভিট করে নেবেন। আর বাংলাদেশ থেকে হয় আপনার, তাহলে আপনার বাবা, ঠাকুরদাদা, মা, মায়ের মা, মায়ের বাবা, এদের যে কোনো একটি ডকুমেন্টস আপনি অবশ্যই জোগাড় করে আনবেন। তাহলে আপনি কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। আপনি শুধু পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায় নয়, পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে, আপনি যেখান থেকে খুশি আমাকে ফোন করবেন, আমি এখানে বসেই আপনাদের সিএএতে আবেদন করে দেব। এই গ্যারান্টি আমি আপনাদের দিতে পারি। এবং এখানে বসে আমি আবেদন করার পর প্রচুর লোকে সার্টিফিকেট পেয়েছে, তার নানান নজির আছে, নানান উদাহরণ আছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরেও যদি আপনি থেকে থাকেন, যে কোনো রাজ্যে আপনি থাকতে পারেন,
আমাকে ফোন করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব। প্রয়োজনে আমি আপনাদের সিএতে আবেদন করিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা আমার প্রতিবেদন প্রত্যেকদিন দেখেন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবেন, যাতে তারা একটু উপকৃত হয়। এবং আমার ফোন নাম্বার 9804682324। গ্রামগঞ্জ শহর বন্দর যে যেখানে আসো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সবার জন্য রইল আমার প্রাণ ঢালা অভিনন্দন, ভালোবাসা, এবং বয়োজ্যেষ্ঠদের জন্য রইল আমার প্রণাম।